আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরএস টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, যারা ফাইবারে কাজ করতে চান বা ফাইবারে কাজ করেন, তারা এই বিষয়টি না জানলে নাই হবে, এরকম একটি টপিক। বন্ধুরা, এটা মিস করা যাবে না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রতিদিনই একটা না একটা ভিডিও শেয়ার করি, ওকে? এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের যে টপিকটা, আমি থিওরিটিক্যাল কথা বলি না, আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাব আপনাদেরকে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এইটা হচ্ছে আপনাদের ফেভারিট আরএস টেক চ্যানেল। এইখান থেকে আমরা আমাদের যারা একদম নতুন আছি, আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারি। অবশ্যই কোনো হেল্প লাগলে আমার নাম্বারে ফোন দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাকে ইমেল করবেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন। যে কোনো প্রবলেমে ইনশাআল্লাহ আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাকে হেল্প করব। তো বন্ধুরা, আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফাইবার রিলেটেড। সো ফাইবারে চলে যাব। এখানে লিখেছে fiverr.com। fiverr.com-এ গেলাম। এটা আমার প্রোফাইল না, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি তৈরি করেছি। তো এই যে প্রোফাইলটা, আমরা যদি একটু এই যে আইকন, আপনারা লগ ইন করলে এরকম আসবে আপনাদের। এইখান থেকে যে পিকচারে, এখান থেকে প্রোফাইলে আমরা যাব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পাবো যে আমি বাংলাদেশ থেকে কাজ করছি এবং আজকের যে টপিক, এখনকার যে টপিক, সেটা হচ্ছে আউট অফ অফিস। এই যে অপশনটা, এটা আমরা ইউজ করব কি না, আর যদি নাই করে থাকি কেন করব, এটা ফাইবার কি বলে, এই টপিকটা নিয়ে তাই আজকে আপনারা দেখবেন সরাসরি স্ক্রিনে। ওকে, এখন আমি ধরুন আউট অফ অফিসে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে ধরেন কোনো একটা ভ্যাকেশনে যদি আপনি যেতে চান, অথবা কোনো ছুটিতে, আপনার ঈদের ছুটি 5-7 দিন, আপনার পূজার ছুটি, বাংলাদেশে লম্বা ছুটি তো এইগুলাই হয়, তাই না? অথবা কোনো জায়গায় আপনি কক্সবাজার বা মানে কোনো একটা স্থানে আপনি বেড়াতে গেলেন, আপনার মানে আত্মীয় স্বজনের বাড়িও হতে পারে। তো আপনি যদি বেড়াতে যান, যদি ভ্যাকেশন টাইম আপনার থাকে বা ভ্যাকেশনে যান, তাহলে আপনি কিভাবে এটাকে আপনার ফাইবার প্রোফাইলটাকে কিভাবে রেখে যাবেন বা কি কি পন্থা অবলম্বন করবেন, তাই এখন আমি একদম খুলাসা করে দিচ্ছি। এই কথাগুলো আপনাকে কেউ বলবে না, ওকে? তো এই যে আউট অফ অফিস, এইখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ডেট, আপনি কয় দিনের জন্য ছুটিতে যাবেন, এই ডেটটা এবং আপনি কোন মাসে কত তারিখ এবং কত সাল, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং হোয়াই, কেন আপনি যাবেন, এখান থেকে আই এম গোয়িং অন ভ্যাকেশন, আই এম ওভার বুকড, আদার, যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এবং বায়ার যদি আসে আপনার প্রোফাইলে, আপনার গিগে আসে, এসে যদি দেখে যে আপনি অলরেডি ভ্যাকেশনে আছেন, এখানে বায়ারকে কিছু মেসেজ দিতে পারবেন, লিভ এ মেসেজ ফর বায়ার্স। এটা অপশনাল অবশ্য। তো এইখানে আপনি বায়ারের জন্য কিছু কথাবার্তা লিখে যাবেন, ওকে? এবং এইখানে যদি একটা টিক মার্কের একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিলে যেটা হবে, অ্যালাউ নিউ বায়ার্স টু কন্ট্যাক্ট মি, মানে নতুন বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আই রিয়েলাইজ দিস ক্যান এফেক্ট মাই রেসপন্স রেট অ্যান্ড অ্যাভারেজ রেসপন্স টাইম, ওকে? তো এই যে অপশনটা আউট অফ অফিস মোড, এটা আমি রিকমেন্ড করব যে আপনারা কখনোই ইউজ করবেন না। ইউজ কেন করবেন না, এটা আমার কথা, আমি আপনাদেরকে মুখে বলছি। এটা ফাইবার কি বলে, হ্যাঁ, এটা আমাদের দেখার বিষয়। এটা কেন ইউজ করবেন না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা লিঙ্কে যাব আমরা। এইখানে যদি লিখি যে আউট অফ অফিস অন ফাইবার, আউট অফ অফিস অন ফাইবার লিখে যদি আমি সার্চ দিই, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিং আউট অফ অফিস মোড, এই যে একটা অপশন আছে, সাপোর্টের ফাইবারের সাপোর্ট আর্টিকেল আছে, এইটাতে আমরা যাব। যাওয়ার পর এইখানে দেখতে পাবেন যে কিভাবে অ্যাক্টিভ করবেন, টু অ্যাক্টিভ অফ আউট অফিস। আমি এখানে বলছে ইটস ডিঅ্যাক্টিভেটেড বাই ডিফল্ট। আপনি ধরুন এখানে 2 দিনের জন্য ছুটিতে গেলেন অথবা 5 দিনের জন্য ছুটিতে গেলেন, তো এটা আপনি ম্যানুয়ালি এটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ডিঅ্যাক্টিভেট করলে আপনার অ্যাকাউন্টটা আগের মতো হয়ে যাবে। তো
এটা এখানে বলেছে ইটস ডিঅ্যাক্টিভেট বাই ডিফল্ট। ধরুন আপনি 5 দিনের জন্য গেলেন, যদি 4 দিনের ভিতরে আপনি চলে আসেন তাহলে আপনি সাথে সাথে এটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ওই যে এটা অ্যাক্টিভ করলে আর কি। তো এরপরে বলেছে এখানে আপনারা একটু পড়ে নেবেন যে সিলেক্ট রিটার্ন ডেট, তারপর এই যে এখানে যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে, ক্লিক অ্যাক্টিভ, এই যে এখানে একদম শেষ পর্যায়ে মাঝখানে এই কথাগুলো আমি যেগুলো বললাম, এখানে নোট আছে কিছু, এগুলো দেখে নেবেন। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আউট অফ অফিস, এটা আমাদের গিগের র্যাঙ্ক হারাবে কিনা এটা করলে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে FAQ-তে যাবেন, উইল মাই রেসপন্স রেট বি এফেক্টেড, মানে এটা করলে কি আমার রেসপন্স রেটটা এফেক্টেড হবে কিনা। নো, ইট ডোন্ট, এটা হবে না। আচ্ছা, বুঝলাম। তারপর ডাজ আউট অফ অফিস, এই যে একদম শেষে দেখতে পাবেন, আমরা গিগের র্যাঙ্কিং নিয়ে কথা বলছি। হ্যাঁ, ডাজ আউট অফ অফিস এফেক্ট মাই গিগ র্যাঙ্কিং। আমি যদি অফিসের বাইরে থাকি, এই মোডটা দিয়ে যদি আমি অফিসের মানে ফাইবারের বাইরে যাই, তাহলে কি এটা আমাদের গিগের র্যাঙ্কিং কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি কি গিগ র্যাঙ্কিং হারিয়ে ফেলবো কিনা, এইটাই এখানে বলছে। দেখতে পাচ্ছেন ডিপেন্ডস, এই যে কথাটা ডিপেন্ডস, নির্ভর করে। দ্য লঙ্গার দ্য ডিউরেশন ইউ আর নট অ্যাক্টিভ, এটা নির্ভর করে যে আপনি কতটুকু সময় নিয়ে এখান থেকে যাচ্ছেন। ওকে, দ্য হায়ার দ্য চান্সেস ফর ইউর গিগস টু লস র্যাঙ্কিং, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা করলে, এই যে অফিস আউট অফ অফিস মোডে রাখলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার গিগটা র্যাঙ্কিং হারাবে। গিগ র্যাঙ্কিং হারানো মানে কি, যে আপনার গিগটা 1 নম্বর পেজে ছিল বা 2 নম্বর পজিশনে ছিল, আরেকজন আপনি যখন আউট অফ মোডে যাবেন, অফিসে যাবেন, তখন ওই ব্যক্তি আপনার সাথে যারা কম্পিটিশন করছে তারা কি করবে, বেশি বেশি সেল করে আপনার জায়গায়, যদি আপনি সেল বেশি করেন আপনার র্যাঙ্কিং এমনিতে আসে, তাই না? এটাই তো কথা, এটাই তো এথিক্যাল কথা, তাই না? তো আপনি যদি অফিসের বাইরে থাকেন তাহলে তারা বেশি বেশি সেল করে আপনার জায়গায় চলে আসবে, এটাই হচ্ছে গিগের র্যাঙ্কিং হারানো। ওকে, এস দে আর নট পারফর্মিং লাইক আদার গিগস। ওকে, তো আমরা বুঝলাম যে আমরা যদি এইখানে অফিসের মানে আউট অফ অফিস মোডে দিয়ে যাই তাহলে আমাদের গিগের র্যাঙ্কিং হারাতে পারে, এবং হারাবে, এটা মাস্ট। এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। তো বন্ধুরা, এটা কখনোই করতে যাবেন না। এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক বিপদ আপদ হয়, অনেক সময় যে আত্মীয় স্বজনে বাড়িতে যাওয়া লাগে, অনেক সময় ঈদের ছুটি থাকে, অনেক সময় অনেক কারণে 3-4 দিন 5 দিন আমরা এখানে থাকতে পারি না, অ্যাক্টিভ থাকতে পারি না। এই ক্ষেত্রে আমরা কি করব? এই সলিউশনটা, আমি তো প্রবলেমের কথা বললাম, এখন আপনাদেরকে একটা সলিউশন দিয়ে যাচ্ছি। ওকে, সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে আপনারা আপনাদের গিগে যাবেন। ধরুন এটা হচ্ছে আমার একটা গিগ। ওকে, এই যে গিগে যাবেন, গিগে যাওয়ার পর এখান থেকে এই যে ড্রপ মেনুতে ক্লিক করবেন, গিগের একদম ডান পাশে কোণা, এখান থেকে আপনারা পজ করে এডিট করতে পারেন, অথবা শুধুমাত্র এডিটে ক্লিক করে আপনারা কি করবেন, আপনাদের যে প্রাইসিংয়ে যাবেন, প্রাইসিং থেকে আপনাদের যে ডেলিভারি টাইমটা, এটা 10 থেকে 15 দিন করে দিবেন। হ্যাঁ, 10 থেকে 15 দিন করে দিবেন। তো ডেলিভারি টাইমটা বাড়িয়ে দিলে কি হবে, যে আপনার যে কোনো বায়ার এসে দেখবে যে তার ডেলিভারি টাইম অনেক। হ্যাঁ, ডেলিভারি টাইমগুলো বাড়িয়ে দিয়ে ওই মুহূর্তে যখন আপনি এমনিতেই বাইরে আছেন, তখন বায়ারকে বলবেন যে এইভাবে বলবেন যে আই এম নট এবল টু ডু ইউর জব, বা এই টাইপের কথাবার্তা বলবেন। হ্যাঁ, তখন কি হবে যে না, বায়ারকে আপনি রেসপন্স করলেন, এবং আপনার রেসপন্স টাইমটাও কিন্তু কম থাকবে। রেসপন্স টাইম যদি যত কম থাকবে, যত বাড়বে তত আপনার জন্য ক্ষতি, যত কমবে তত আপনার জন্য লাভ। ওকে, এবং আপনাদেরকে একটু বলে রাখি, যারা ফাইবারে কাজ করতে চান বা যে কোনো মার্কেট প্লেসে, কিছু কি পয়েন্ট বলে রাখি যে আপনাদেরকে এইখানে প্রথম জবটা বা এইখানে স্ট্রাগলিংয়ের যে বিষয়গুলো আছে, অনেকের 1 বছরও সময় লেগে যায় এটাকে লাইনে আনতে। এবং আপনি যদি আউট অফ অফিসে দিয়ে রাখেন, আপনার ভুলের কারণে যদি আপনি গিগের র্যাঙ্কিংগুলো হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু এইগুলাকে আবার র্যাঙ্কে আনতে অনেক সময়ের ব্যাপার, এবং আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটা করবেন না। এবং আপনারা সব সময় যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে এখানে কাজ পেতে কম্পিটিশন করে আপনাকে এই মার্কেট প্লেসে টিকে থাকতে হবে। এখন যে সময়টা সেটা হচ্ছে কম্পিটিশনের
যুগ। হ্যাঁ, তো আপনাকে কম্পিটিশন করে অন্যান্য যারা কাজ করছে কাজ আদায় করতে হবে বাইরের কাছ থেকে। এবং প্রথম যে ধাক্কাগুলো থাকে, এই যে 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পর্যন্ত এই যে প্রফেশনাল যে পিরিয়ডটা থাকে, মানে প্রথমকার যে পিরিয়ডগুলো থাকে, এই ধাক্কাগুলো অনেকেই কি করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। তার ফলে কি হয়, ঝরে পড়ে। ওকে, সো আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো, একটা সময় দেখবেন যে কাজ পেতে পেতে যখন আপনার রিভিউ থাকবে, আপনার প্রোফাইলটা ভারী হবে, তখন বায়ার আপনাকে নক দিলে আপনি যদি 2 দিনেও রেসপন্স না করতে পারেন, বা আপনি যদি বলেন যে আমি এখন পারছি না, আমি 2 দিন পরে করতে পারবো, তো আপনার যদি কাজের কোয়ালিটি ভালো থাকে, তো বায়ার কিন্তু 2 দিন পরে আপনার সাথে ঠিকই যোগাযোগ করবে। সো বন্ধুরা, আপনাদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না, অবশ্যই আল্লাহর সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন ভিডিও শেয়ার করার ট্রাই করছি যারা নতুন আছেন তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।